18 বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে আইপিএল জয়ীদের তালিকায় যুক্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম। এর আগে 9 বার প্লে অফে উঠেছে তারা, 3 বার খেলেছে ফাইনালে, কিন্তু শেষ রক্ষা হয়নি, তীরে এসে ডুবিয়েছে তরি। এবার রজত পাটিয়াদের হাত ধরে যাবতীয় ব্যর্থতা অবশেষে কাটিয়ে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পেল আইপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি, সঙ্গে প্রাইজ মানি 20 কোটি টাকা। অষ্টাদশতম আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি উঠল গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের মাথায়। গোটা টুর্নামেন্ট জুড়ে দারুণ ধারাবাহিক ছিলেন। শুরুটা করেছিলেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 74 করে, ইতি টানলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 80 রানের ঝলমলে ইনিংস দিয়ে। 1 শতক আর 6 বার অর্ধশতকের গণ্ডি পেরিয়েছেন 23 বর্ষীয় ওপেনার। 15 ম্যাচে 54.21 গড়ে করেছেন 51 রান, স্ট্রাইক রেট 156.17। প্রাইজ শ্রীমণিতে হ্যাটট্রিক করেছেন সাই সুদর্শন। মোস্ট রান টেকারের পাশাপাশি পেয়েছেন এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড এবং মৌসুমের সর্বোচ্চ 4 হাঁকিয়ে মোস্ট 4 হিটার অ্যাওয়ার্ড। এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী পার্পল কাপ জিতলেন গুজরাট টাইটান্সের আরও এক প্লেয়ার প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি 15 ম্যাচে নিয়েছেন 25 উইকেট, গড় 19.52, ইকোনমি রেট 8.27, স্ট্রাইক রেট 14.1। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সূর্যকুমার যাদব, ব্যাট হাতে ধারাবাহিকতার অন্য নাম হয়ে উঠেছিলেন তিনি। 16 ম্যাচে 65.16 গড়ে ও 167.91 স্ট্রাইক রেটে করেছেন 717 রান। এবারের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন মিস্টার 360 ডিগ্রি। অন্যান্য পুরস্কার প্রাপ্তদের তালিকায় ছিলেন ফেয়ার প্লে অ্যাওয়ার্ড চেন্নাই সুপার কিংস, মৌসুমে সেরা ক্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের কামিন্দু ম্যান্ডিস, মৌসুমে সর্বোচ্চ 40টি ছক্কা মেরে মোস্ট 6 হিটার অ্যাওয়ার্ড পেয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান, আর ফাইনালে ম্যাচের 17 রানে মূল্যবান 2 উইকেট নিয়ে ক্রুনাল পান্ডিয়া।